আসাদুদ্দিন ওয়াইসি ওয়াক অফ যে বিষয়টি নিয়ে কি বলছেন শুনবো। पूरे उस बिल को एक्ट को अनकॉन्स्टिट्यूशनल मानते हैं और ये आर्टिकल 25, आर्टिकल 26, 14 और 15 और 29 का ग्रेव वायलेशन है। ये हम पहले से ही बोल दिया है और आज फिर आपके सामने रिपीट कर रहा हूँ। नो 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 सी लेट अस बी वेरी केयरफुल। Honorable Supreme Court, as rightly pointed out by my counsel, Mr. Nizam Pasha, the Supreme Court has said that the Central Waqf Council and the State Waqf Boards will not be constituted. Waqf by user cannot be deleted. Now, there are other provisions also which we as a party have come to the Honorable Supreme Court that calling it unconstitutional. Now, whenever it will be heard, our counsel, Mr. Nizam Pasha, on behalf of me, will be arguing it. As you know very well, that during the deliberations of the Joint Working Committee, I have given a Dyson report opposing all the amendments that were proposed by the government. And during the debate in the Parliament on the consideration or passing of that bill, I have opposed each and every amendment. I have called it unconstitutional. I still call this law as unconstitutional, as violating the fundamental rights. সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলা আর সেই ওয়াক অফ মামলা নিয়ে আমরা এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। এই সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে कानून को समझने की जरूरत है। अब 5 साल का मुसलमान प्रैक्टिसिंग रहेगा। 5 साल प्रैक्टिसिंग मुसलमान का तो रहेगा। अब उसको कौन डिसाइड करेगा? अब कोई महिला है उसको कौन डिसाइड करेगा? तो ऐसे कई उसमें जो अमेंडमेंट्स के जरिए लॉ बनाया गया है, हम उसके आज भी मुखालिफत कर रहे हैं और कल भी अपोज करते रहेंगे। और लीगली हम सुप्रीम कोर्ट में चैलेंज किए, हम उसको उन तमाम चीजों को वायलेशन ऑफ द फंडामेंटल राइट्स मानते हैं। थैंक यू। আসাদুদ্দিন ওয়াইসি তিনিও তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। সুপ্রিম কোর্টে এই ওয়াক অফ মামলা নিয়েই তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। সুপ্রিম কোর্টে আজকেই কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই মামলা চলাকালীন কোনো নতুন নিয়োগ হবে না ওয়াক অফ কমিটিতে, পাশাপাশি ঘোষিত ওয়াক অফ সম্পত্তিও বাতিল করা হবে না, এটা তারা আশ্বাস দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হয়েছে যে কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে এই সংশোধিত ওয়াক অফ আইন সম্পর্কে তারা গোটা বিষয়টি তারা জানাতে চান, তাদের বক্তব্য তারা হলফনামা আকারে জানান, এটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সময় দিয়েছে সরকারকে, পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ওয়াকফ সংক্রান্ত নতুন কোনো মামলাও গৃহীত হবে না। আর ওয়াকফ সংক্রান্ত নতুন কোনো মামলা নেওয়া হবে না বলে আদালত জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা কেন্দ্রের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে মামলা চলাকালীন বাতিল করা হবে না ঘোষিত ওয়াকফ সম্পত্তি, পাশাপাশি যে নতুন দুজনকে নিয়োগের কথা বলা হয়েছে ওয়াকফ কমিটিতে সেটাও কিন্তু করা হবে না যতদিন পর্যন্ত এই মামলার শুনানি চলবে। ওয়াকফ সংক্রান্ত নতুন কোনো মামলা নেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে। আবেদনকারী ও কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 1995 ও 2013 সংশোধনী আইন নিয়ে মামলা বকেয়া আছে, সেই মামলারও শুনানি হবে। ওয়াকফ বিলের সমর্থনে 6 রাজ্যকে হলফনামা দেওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে। উভয় পক্ষে হলফনামা খতিয়ে দেখবে কোর্ট।
ওয়াক অফ বিলের সমর্থনে 6 রাজ্যকেও হলফনামা দেওয়ার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। উভয় পক্ষের হলফনামাই খতিয়ে দেখবে কোর্ট। আবেদনকারী এবং প্রত্যেকের অর্থাৎ কেন্দ্রকে যেমন হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে, পাশাপাশি 6 রাজ্য যারা এই ওয়াক অফ সংশোধনী আইনের সপক্ষে তাদেরকেও কিন্তু হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এই ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে আর কোনো নতুন করে মামলা নেওয়া হবে না বলেও, নতুন করে মামলা গৃহীত হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।